এই যে এই যে উঠেন উঠেন, ঘুম থেকে উঠেন। আমি নাস্তা টেবিলে যাচ্ছি, নাস্তা দিচ্ছি, আপনি নাস্তা করতে আসেন। আসেন। আমি ঘুমাবো। না, ঘুমাতে পারবেন না, নাস্তার টেবিলে যাচ্ছি, নাস্তা খেতে আসেন। সকাল নাস্তা খাই না। আগে যা করেছেন সেটা ভুলে যান, এখন থেকে সবসময় নাস্তা করবেন, তারপর বাকি সব কাজ। আসেন, তাড়াতাড়ি আসেন। মা, আপনি কি করছেন? আমাকে দেন, আমি করছি। কাল মাত্র বিয়ে হয়েছে, তুমি আমার ঘরের লক্ষ্মী, সেজে গুজে সুন্দরভাবে থাকবা, তোমার এসব কাজ করতে হবে না। কি যে বলছেন না মা, তাতে কি হয়েছে? এখন থেকে আমি সব করব, কারণ আমার বাসাতে আমি এগুলোই করতাম। আচ্ছা, বাবা কোথায়? ওই তো চলে এসে। বাবা আসেন, বসুন বসুন। আরে মা, তুমি কেন এগুলো করতে যাচ্ছ? হ্যাঁ, কি হলো? তোমার কি শরীর খারাপ নাকি? না, ও সকালবেলা উঠে এসেছে, দেখো না, ও নাকি সব করতে পারে। হ্যাঁ বাবা, এখন থেকে আপনার কোনো মেডিসিন থাকলে আমাকে বলবেন, আমি সময় মতো আপনাকে দেবো। আর কোনো টেনশন করতে হবে না, সব আমি করবো। মা, আপনারও ছুটি, আপনি কিছু করবেন না, অনেক করেছেন। হ্যাঁ, তো ভালোই চলো, তোমার তো ছুটি হয়ে গেল। বয়স হলে তো একটু ছুটি হয়। কিরে, তুই কই যাচ্ছিস? বাইরে যাচ্ছি। মা, নাস্তাটা করে যা। না, তোমরা খেয়ে না, পরে খাবো। এটা আবার কেমন কথা? কোথায় যাচ্ছেন? বললাম হয়তো বাইরে যাচ্ছি। বাইরে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা, আমি তাই যাচ্ছি। আপনার ইচ্ছা তো হবে না এখন থেকে। আপনি ভুলে যাবেন না আমি আপনার বিবাহিত স্ত্রী। এখন থেকে আপনার যা ইচ্ছা সেটা অর্ধেক অংশ আমার। আপনার একা ডিসিশনে সবকিছু হবে না। আমাকে আপনার অপছন্দ হতেই পারে, স্বাভাবিক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু খাবার কি দোষ করেছে? আপনি খাবারটা খেয়ে যেতে হবে। আপনার যদি খাবার খেতে ভালো না লাগে তাহলে আপনি অভিনয় করেন, আর আপনি যদি অভিনয় করতে না পারেন তাহলে আপনি ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত নেই। আমি এমন খ্যাত কাজ করব যাতে আপনাদের মান সম্মান চলে যাবে। কার যাবে? কার যাবে? আপনাদের মান সম্মান যাবে। So, আপনি বলেন, আপনি কি মান সম্মান চান নাকি? যান, খান, খেতে যান। আয় 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 আয়। বাবা, কিছু লাগবে দিব আপনাকে? না না, ঠিক আছে, ওকে দাও, ওকে দাও। হয়ে গেল বোমা। জি বাবা। ওই একটু এরকমই, একটু এলোমেলো স্বভাবের, ওকে ঠিক করে নিতে হবে। না না, সমস্যা নেই বাবা, আমি অ্যাডজাস্ট করে নিব। আমি জানি জানি। কি করলি তুই এটা ভাইয়া? আমার এমনি বিপদে ফেলায় চলে গেলি, আর আব্বাও না মানে জোর করে আমারই বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা, কোথাও শুনছ কোনোদিন যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করছে? আরে দূর, তোর কে বলছে যে আমার আগে তুই বিয়ে করছিস? মানে কি? আর আমি অনেক আগেই বিয়ে করে ফেলছি। কারে বিয়ে করছিস? আপনি যে ওরে দেখতেছিস না, ওরে পার্টিকেল বিয়ে করছিস? এই দেখ, পার্টিকেল বলবি না, এখন কিন্তু ও তোর ভাবি, আর রেজিস্ট্রি করো ভাবি। ঠিক আছে, তাহলে আমি কী করবো? এখন তুই একটা কাজ কর না ভাই, তুই একটু আব্বারে ম্যানেজ কর না। হ্যাঁ আইসে, তুই বারবার বাগড়াবাজি বিয়ের ম্যানেজ করবো আমি। বিয়ের আসর থেকে উঠতে গেলে আমার ঘরে একটা ডাকাইত চেপে বসে, ডাকাইত বউ না, বুঝছোস? এখন তুই আমি ম্যানেজ করুক, আবার বিয়ে করে বসে আছিস, আমি কত কিছু কেমনে ম্যানেজ করুম? প্লিজ প্লিজ, প্রেশার লাগতেছে ভাইয়া, নাম গাড়ি থেকে, নাম নাম, আমার প্রেশার লাগতেছে, নাম। শোনেন, তাড়াতাড়ি ফ্রেশ হন, ওই যে ডাইনিং এ ডিনার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসুন, খাবেন। আমি বাড়িতে খেয়ে আসি। খেয়ে আসছেন মানে? আর আমি যে আপনার জন্য না খেয়ে আসি? আমি কি বলছি আপনি আমার জন্য না খেয়ে বসে থাকেন? আপনি কি পাগল? আপনি কি ভুলে যান আপনি বাসে বিয়ে করে রাখছেন, আপনার বউ আসছে আপনার জন্য না খেয়ে আসে? আপনি যে আমাকে রেখে বাড়ি থেকে খেয়ে আসছেন, মানুষগুলো এটা কি বলবে আপনি বুঝতেছেন? আর মানুষ শুনলে মানুষ যা খুশি বলুক,
সব নাটক আমার সামনে করবেন না। আমি কখন খাবো না খাবোটা আমি ডিসাইড করবো। আপনি খেতে মন চান আপনি গিয়ে খান, যান। আওয়াজ নিচে। আপনার এই কথা যদি আমি এখন মা বাবাকে বলি, আপনি বুঝতেছেন তারা কি পরিমাণ রাগ করবে আপনার প্রতি? আপনি কি চান আমি বলি? এসব কথা বাদ দিয়ে ঠিকঠাক মতো ডিনারে আসেন। ডিনার দেওয়া আছে, খাবেন। খেতে মন না চাইলেও খাবেন, দরকার হলে বমি করবেন, সেই বমি আমি নিজ হাতে পরিষ্কার করবো, তারপর আপনাকে খাওয়াই ছাড়বো। ঢং বাদ দিয়ে খেতে আসেন। হ্যাঁ শোনো, কালকে কিন্তু 11টার সময় দেখা করবো, ঠিক আছে বেবি? হ্যাঁ, wear something white, you know white is my favorite. Yeah. হোল্ড করে দেখবেন। আপনি কারো রুমে ঢুকলে না পারমিশনে ঢুকতে হয়। কি বলেন আপনি? বলতে পারমিশনে ঢুকতে হয়। মানে আমার রুমে আমি এখন পারমিশন নিয়ে ঢুকি? এটা আপনার রুম না, এটা আমার রুম। আপনাকে কয়দিনের জন্য থাকতে দেওয়া হয়েছে। আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি। তাহলে চলে যান। তো যাবো না, আমি এখানেই থাকবো। নট অনলি এখানে, আমি সারা জীবন আপনার সাথেই থাকবো এবং মরার আগ পর্যন্ত এখানেই থাকবো। তার আগ পর্যন্ত আমি কোথাও যাব না। আর আপনি কার কার সাথে কথা বলছেন? আপনি আপনি যেখানে ইচ্ছা যতদিন ইচ্ছা থাকে, কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন না। হ্যাঁ বলো। এই এই এগুলো কি? কি হচ্ছে মানে? কি এটা? কে আবার? আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের রেস্টুরেন্টে কেন আসছো? আশ্চর্য, হাউ ফানি। মানুষ রেস্টুরেন্টে কেন আসে? অফকোর্স খেতে আসছি। বাই দ্য ওয়ে, উনি কে? তা আমার ফ্রেন্ড। ও মানে তুমি, সরি মানে আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? এটা কোন বইতে লেখা আছে? তা আপনার ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? কি বলে পোকা ছেলে? এক্সকিউজ মি, আপনার ওই ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? আচ্ছা আপনি কে ভাই? চুপ থাকো, দুজনে মাঝখানে এসে বলো। মাঝখানে অনেক গ্যাপ আছে। বেবি কে? অ্যাকচুয়ালি বেবি আই ডোন্ট নো, উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ আরে চিল বয়। আরে সিরিয়াস হইতেছিস কেন? আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বল। আর তোর অ্যাক্টিং তো ভালো হয়েছে, আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বলতো। তোরটা তো ফাটাই নিছিস। প্রেজেন্ট হবে তো? হ্যাঁ রেজন 100 তো 100। 100 কেন মনে হলো? কারণ দোস্ত ও তোরে থাপ্পড় দিছে, তুই আমার জাস্ট টাচ করছিস, এটা দেখেও থাপ্পড় দিছে দোস্ত। ও এক্সট্রিম লেভেলের জেলাস, ও তোরে ওন করে দোস্ত। ও করবে না, বুঝতে হবে না আমি কে? আমি ওর ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ তাহলে এই খুশিতে আমার ট্রিট দে। অ্যাক্টিং ভালো হয়েছে। তুই কি কইছিস? একটা কথা বল, নিচে যাবে দিচ্ছি। এক্সকিউজ মি,
হার্ট। কফি। আরফান, বসো। কি কি বলো আব্বা? ওটা বসো কেন? চেয়ারে বসো। ওটা তো তোমার চেয়ার, তুমি বসো। ছিল, এখন থেকে এটা তোমার চেয়ার। এদিকে এসো, বসো। হ্যাঁ, আজ থেকে তুমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হোয়াট? বোমা, ওকে বসতে পারলো। বসেন বসেন। শোনো বৌমা, জি বাবু। আমি তোমাকে যতটুকু দেখেছি এই কদিনে, তাতে আমার মনে হয়েছে এই কোম্পানিটাকে খুব ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্যে তোমার এখানে থাকা দরকার। তুমি আজ থেকে এই কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করবে এবং তুমি ওকে সারাক্ষণ এই কোম্পানির ব্যাপারে সাপোর্ট দেবে। বাবা, হ্যাঁ, তুমি দেখো, তিলে তিলে এই কোম্পানিটা গড়ে তুলেছি নিজের ঘাম পানি করে। এটাকে তো আর অতি সহজে নষ্ট হতে দিতে পারি না। এসো, বাইরে এসো, আমরা অ্যানাউন্স করব। এসো এসো, অ্যাটেনশন প্লিজ। আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে যাচ্ছি যে আমার ছোট ছেলে আরফান এই কোম্পানির এমডির দায়িত্ব পালন করবে এবং আমি আশা করছি আপনারা সবাই তাকে সবসময় সহযোগিতা করবেন। আমি এটাও ঘোষণা করতে চাই আমার বৌমা মারিয়া এই কোম্পানিতে ডিরেক্টরের পদে আসীন হবে। ঠিক আছে? আপনারা তাকেও সহযোগিতা করবেন। আর রিয়াজ, জি স্যার। আগামী বোর্ড মিটিংয়ে কাগজপত্র রেডি করে ফেলেন যে এইগুলো পাশ করিয়ে নিতে হবে। ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্ল্যাপ। বুঝলা?